নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তালের সপ্তপুরি পিঠা। বন্ধুরা, আমরা তো সবাই তালের বড়া, তালের মালপো, তালের পুলি খেয়েছি, কিন্তু বন্ধুরা সপ্তপুরি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। এই সপ্তপুরি পিঠাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না। তাল, ময়দা, নারকেল আর চিনি, আর লাগবে সাদা তেল। তো চলুন বন্ধুরা, কিভাবে সপ্তপুরি পিঠা বানানো যায় সেটা শুরু করা যাক। সপ্তপুরি পিঠা বানানোর জন্য আমি প্রথমে 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। এবার এই নারকেল কোড়াকে একটু পাক দিয়ে নেব। পুর বানানোর জন্য গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনি। এবার চিনিকে নারকেল কোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর লো ফ্লেমে এটাকে পাক দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে চিনিটা অনেকটা মেল্ট হয়ে গেছে, নারকেল কোড়ার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে এটাকে আরেকটু পাক দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেল কোড়াটায় পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। সপ্তপুরি পিঠার জন্য পুর একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি তালের সপ্তপুরি পিঠার জন্য ডো তৈরি করে নেব। এখন আমি ডো তৈরি করে নেওয়ার জন্য দুটো পাত্র নিয়েছি, আর এই দুটো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ করে ময়দা। বন্ধুরা, আমি এই দুটো পাত্রের মধ্যে 1 কাপ করে ময়দা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এরপর লবণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি দুটো পাত্রের লবণকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন করে সাদা তেল। এবার তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এই সপ্তপুরি পিঠার জন্য ময়দার মধ্যে একটু তেল ব্যবহার করেছি, কারণ ময়দা একটু টান টান হয়। একটু তেল দিলে সপ্তপুরি পিঠাগুলো খুব সুন্দরভাবে খেতে লাগবে। দুটো পাত্রের তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ময়দাগুলোকে মেখে নেব। একটা পাত্রের ময়দা আমি তালের পিউরি দিয়ে মাখবো, আরেকটা পাত্রের ময়দা আমি নর্মাল জল দিয়ে মাখবো। আমি এই পাত্রের ময়দাকে তালের পিউরি দিয়ে মেখে নেব। আমি এখন 1 কাপ তালের পিউরি নিয়েছি। এখানে আমি হাফ কাপ তালের পিউরিটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, বাকি লাগলে আবার পরে দেব। এবার তালের পিউরিকে ময়দার সাথে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় সেইভাবেই ডো তৈরি করে নিলেই হবে। দেখুন বন্ধুরা, তালের পিউরি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি আরেকটা পাত্রে যে ময়দা আছে এটাকে আমি নর্মাল জল দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে আমি আরেকটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা ডো থেকে এইভাবে দুটো করে ভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো ডো থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়ার জন্য আমি বেলন চাকির উপর কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার আমি লেচিটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে রুটিটাকে একটু বড় করে বেলতে হবে। আমি বড় বড় লেচি কেটেছি, তাই রুটিটাকে একটু বড় করে বেলতে হবে। দেখুন বন্ধুরা, তালের এই রুটিটাকে বড় করে বেলে নিয়েছি। এরপর এই রুটিটাকে একটি থালার মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমি আবারও বেলন চাকির ওপর একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার জল দিয়ে যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটাকেও আগের রুটির মতো বড় করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই রুটিটাকেও আগের রুটির মতো বড় করে বেলে নিয়েছি। এরপর তালের রুটিটাকে এই রুটির ওপরে ভালো করে বসিয়ে দেব।
তালের রুটিটা এর উপর ভালো করে বসিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে এটাকে বেলে নিচ্ছি। এবার এর নিচের দিক থেকে এইভাবে এটাকে রোল করে নিতে হবে। রোল করার সময় বন্ধুরা রুটিটাকে একটু চেপে চেপে করতে হবে। দেখুন বন্ধুরা, দুটো রুটিকে নিয়ে আমি চেপে চেপে রোল করে নিয়েছি। এবার রুটিটার শেষ প্রান্তে একটু জল লাগিয়ে দিতে হবে। অল্প করে একটু জল লাগিয়ে নিলে রোলের গায়ে খুব ভালোভাবে আটকে যাবে আর এটা খুলে যাওয়ার চান্স থাকবে না। এবার রোলটাকে দুটো হাত দিয়ে এইভাবে একটু গড়িয়ে নিতে হবে। রোলটাকে আমি হাত দিয়ে গড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সমান মাপের রোলটাকে ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমান মাপ করে আমি কেটে নিয়েছি। এবার একটা লেচিকে আমি সরিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, সমস্ত লেচিগুলোকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। এবার লেচিগুলো বেলে নেওয়ার জন্য অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার একটা লেচিকে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেচিটাকে আমি বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার লুচিটার চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি। চারিদিকে খুব ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে মুড়ে নিতে হবে। এরপর এটাকে হাতের মধ্যে নিয়ে এর দুটো অংশ খুব ভালো করে সিল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এর দুটো অংশকে খুব ভালো করে সিল করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে একটু মুড়ে ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা সপ্তপুরি পিঠা গড়ে নিয়েছি। একই রকমভাবে আমি একটু ময়দা ছড়িয়ে আরেকটা সপ্তপুরি পিঠা গড়ে দেখাচ্ছি। লেচিটাকে প্রথমে দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে দিতে হবে। তারপর লেচিটাকে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, লেচিটাকে লুচির মতো করে বেলে নিয়েছি। এরপর লুচিটাকে উল্টে দেব। যেদিকটা ময়দা লেগে আছে এদিকটা আমি পুর দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি লুচিটা চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি। লুচির চারিদিকে খুব ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে ধরে মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পর এটাকে এইভাবে সিল করে নিচ্ছি। এরপর এটাকে এইভাবে মুড়ে একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আরেকটা সপ্তপুরি পিঠা গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত সপ্তপুরি পিঠাগুলো গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত সপ্তপুরি পিঠাগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সপ্তপুরি পিঠা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার সপ্তপুরি পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে সমস্ত সপ্তপুরি পিঠাগুলো ভাজা যাবে না। আমি এখানে 4টে করে সপ্তপুরি পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সপ্তপুরি পিঠাগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে।
সপ্তপুলি পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি সপ্তপুলি পিঠাগুলো ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের সপ্তপুলি পিঠাগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার সমস্ত সপ্তপুলি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি সপ্তপুলি পিঠাগুলো একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটা সপ্তপুলি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একেবারে পুরে ঠাসা। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে সপ্তপুলি পিঠা বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে সপ্তপুলি পিঠা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই সপ্তপুলি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।